আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে ঈদের দিন, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আপনাদেরকে এমন এক বিজনেসম্যানের বাড়িতে নিয়ে যাব যে প্রত্যন্ত গ্রামের মধ্যে থেকেও লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে কিভাবে, সেটা আপনাদেরকে দেখাবো। বিশেষ করে যারা যুব সমাজ আছে তাদের জন্য এটা খুবই ভালো হবে। তারা ভিডিওটি দেখেন, কন্টিনিউ করেন এবং আপনারা দেখেন যে কিভাবে একজন ছেলে গ্রামের মধ্যে থেকেও লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে। আশা করি সবার জন্য ভালো হবে। চলেন একসাথে যাওয়া যাক। আপনাদেরকে আমরা আজকে যেই উদ্যোক্তার বাড়িতে নিয়ে যাচ্ছি সেইখানে সেটা হচ্ছে নাটোর জেলার সিংড়া থানার পুঁটিমারি গ্রাম। সেখানে নিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে আমি জানাবো যে আসলে তারা কিভাবে, কতদিন হলে কাজ শুরু করেছে এবং কিভাবে তারা এই ব্যবসায় সফলতা এসেছে সেটা আপনাদেরকে জানাবো। পুরো ভিডিও দেখতে থাকুন। জুবাইর, আছো? কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছো? আলহামদুলিল্লাহ। বসেন। কখন বের হয়েছেন? এই তো আসলাম তোমার আধা ঘন্টা আগে হয়তো। কি খবর? ঈদের একটা দিন, তোমরা খুব ব্যস্ত দেখছি সবাই। ঈদের দিনে তোমরা তাও বাইরে যাও নাই, ঘটনা কি? আসলে বাইরে গেছিলাম, এই তো কিছুক্ষণ আগে এসে বসলাম, নামাজ কালাম পড়ে এসে খাওয়া দাওয়া করে বসলাম। আর কাজ তো করতেই হবে, যত ঈদই থাকুক যত যাই থাকুক, দিন শেষে ক্লায়েন্টকে যেহেতু সার্ভিস দিচ্ছি, সার্ভিস রিলেটেড জব, সেক্ষেত্রে সার্ভিস দিতেই হবে। ঈদের দিন ভাবলাম যে একটু ভাগনার সাথে দেখা করে আসি, অনেকদিন হলে দেখা সাক্ষাৎ নাই। খুবই ভালো লাগছে, আসছেন, খুবই খুশি হয়েছে। আমরা তো বের হতে পারি না ইদানিং। অনেকদিন হলে ভাবছিলাম যে আমি, যেহেতু আমার যেগুলা অডিয়েন্স আছে তারা সবাই যুব সমাজ, তারা অনেকেই দেখা যাচ্ছে যে হতাশার মধ্যে ভুগে, যে গ্রামে থেকে কি করবে না করবে। তারা পড়াশোনা শেষ করে ফেলছে, অথচ তারা যে নিজের খরচটা যে নিজে চালাবে সেটাও পারছে না, এরকম অবস্থা। তো এখন সেই দিক থেকে তাদের উদ্দেশ্যে তুমি কিছু একটা বলো, যে আসলে তাদের উদ্দেশ্যে যদি বলতে চাই, আমরা যখন শুরু করছিলাম, আমরা তো শুরু করছি সেই 16-17 সাল থেকে। ওই সময়টা আসলে যতটুকু ইজি ছিল, এখন আর তত ইজি নাই। একটা সময় খুবই ছোট ছোট মাইক্রো ওয়ার্ক করে হচ্ছে যে আর্নিং হয়েছে। ইভেন আমরা ওইভাবে শুরু করছি, ওই কিছু আর্ন করছি, সেটা দিয়ে আবার ইনভেস্ট করছি, আবার আর্ন করছি, এইভাবে হয়েছে। কিন্তু এখন বর্তমান সময়টা আসলে যেভাবে চলে আসছে, সিচুয়েশন যেটা দাঁড়াইছে, আমরা আসলে এখন তো প্রতিযোগী অনেক, আর স্কিল যদি বেশি না হয়। বিষয় হচ্ছে যে বাংলাদেশে তো ফ্রিল্যান্সিংটা ভাইরাল একটা টপিক, ইদানিং ভাইরাল টপিক। এটা তো অবশ্যই ভালো দিক আছে, ভালো করতেছে আলহামদুলিল্লাহ। তবে এখন বর্তমানে এই প্রফেশনে আসতে গেলে একটু রেডি হয়ে আসতে হবে, একদম আসবে আর হুট করে এসে যে আমি আজকে আসলাম, আমি আগামী দিন থেকে যেন আমার আর্নিং হয়, টাকা পাবো, এরকম আসলে সম্ভব হবে না। এখন আসলে একটু মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে, প্লাস হচ্ছে যে ওর স্কিলটাকে একটু স্ট্রং করতে হবে, একটু ডেভেলপ করে তারপরেই এই লাইনে আসা দরকার। একটা সময় আপনার ছোট ছোট স্কিল থাকলেও, সাপোজ আপনি জাস্ট HTML জানেন, CSS জানেন, জাভা জানেন, ছোট ছোট কাজ জেনে আপনি কাজ করতে পারছেন, কিন্তু এখন তো ওই পর্যায়ে নাই। আমি তো দেখলাম তুমি একা তো কাজ করতেছো না, এসে আরো 2-3 জনকে দেখলাম। ওইদিকে একটু দেখান সাইড গুলোতে, 2-3 জন দেখলাম, আরো 3 জন কাজ করছে। একা কি এখন তোমার একার পক্ষে সম্ভব হচ্ছে না? এখন একার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি তো যখন শুরু করছি তখন একাই করছি, তারপর সেই পরবর্তীতে আমার ভাইকে সাথে নিছি। তো ভাই শুরুতে ওই যখন ঢাকাতে থাকতো তখন থেকে ওখান থেকে রিমোটলি সাপোর্ট দিত, আর আমি এখানে ছিলাম। তো এখন আমার এখানে বসে 4 জন কাজ করি আমরা, আর এমনিতে রিমোটলি আরো 3-4 জন আছে আর কি। যাই হোক, তুমি নিজে তো স্বাবলম্বী হয়েছই, আর তার সঙ্গে আরো 3-4 জনকে তুমি যে দিছো, চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা এখন ভালো। তাহলে আমি এখন বলতে চাচ্ছি যে যারা নতুন, যারা কাজে আসতে চাচ্ছে, তাদের জন্য এখন তুমি কি বলবে, যে একটু লাস্ট, যে তারা এই কাজ করে যে এই লাইনে আসতে হলে তারা যেন এই কাজগুলো শিখে, কি এরকম কোন একটা কাজ করে? আসলে কাজের তো সেক্টরের অভাব নাই, ফ্রিল্যান্সিং সেক্টরে বা হচ্ছে অনলাইন প্রফেশনে অনেক সেক্টর আছে। আপনি যে কোনো কিছু শিখেই অনলাইনে সার্ভিস দিতে পারবেন। এখন যে কোনো কিছু বলতে কি, সাপোজ আপনি কিছুই করতে পারেন না, আপনি যেহেতু আমি গ্রামে থাকি, সাপোজ একটা সাধারণ উদাহরণ দিই, আপনি যদি ওই যে বাঁশের তৈরি অনেক জিনিসপত্র তৈরি হয় না, আপনি যদি সেই জিনিসপত্র তৈরি করে সেটারও যদি ভিডিও ক্রিয়েট করে যদি আপলোড করেন, সেটাও কিন্তু কাইন্ড অফ অনলাইন থেকে আর্নিং হয়, তাই না? সো এরকম আপনার অনেক রকম কাজ আছে।
আর কি কাজ করবেন সেটা আমি বলবো না, সেটা যারা কাজ করবে সে তারাই নির্ধারণ করবে, কারণ এক একজনের এক এক জিনিসে হচ্ছে যে আসক্তি বা হচ্ছে যে ভালো লাগা থাকে, ইচ্ছা শক্তি কাজ করে। এখন আমি মনে করেন আপনার ভালো লাগে একটা, আমি আরেকটা চাপাই দিলাম, সেটাতে মানে ও তার মাইন্ডসেট করতে হবে প্রয়োজনে। তার ইউটিউব এখন ওপেন সোর্স, সো ইউটিউবে যাইতে হবে বা যেকোনো অনলাইন প্ল্যাটফর্মে যেখানে ভিডিও বা আর্টিকেল আছে, আর্টিকেল আমরা পড়ি না এখন আর সেরকম, ইউটিউবে অনেক সোর্স আছে। তো আমরা চেষ্টা করব 10টা টপিক দেখবো, 10টা টপিকের মধ্যে যেটা আমার কাছে ইজি লাগতেছে সেই টপিকের উপরে আমি স্কিলটা একটু ডেভেলপ করে তারপরে কাজের জন্য আর কি করা, এভাবেই করতে হবে। কারণ অন্যজনের সিদ্ধান্ত নিয়ে কাজ করলে কখনোই হবে না। কারণ আপনার ভালো লাগে সাদা শার্ট, আমি যদি আপনাকে লাল শার্ট পরতে বলি আপনি কি পরবেন? না না, কাজও এরকম। আপনার ভালো লাগে ভিডিও এডিটিং করতে, আপনাকে আমি বললাম যে না তুমি ভিডিও এডিটিং করো না, তুমি প্রোগ্রামিং শিখতে হবে তোমার, কখনোই সম্ভব না। প্রোগ্রামিং শিখে মানে কিছু ভালো কিছু করতে পারবে না, এটাই। আচ্ছা, যাই হোক, তাহলে যারা নতুন এই প্রফেশনে আসতে চাচ্ছেন তাদের জন্য আমার ভাগ্নে যেটা বলে দিল যে আপনি যদি নতুন এই প্রফেশনে আসতে চান তাহলে আপনাকে একটা স্কিল সিলেক্ট করতে হবে, যে আসলে কোন স্কিলে আপনি কাজটা করলে আপনি ভালো কিছু করতে পারবেন। এটা আপনি নিজেই বুঝবেন যে আসলে আমি আমার চাহিদা, আমার ইচ্ছাটা এটা, আমি এই কাজটা করতে চাচ্ছি। প্রয়োজনে সে বুঝবে না, তার বিভিন্ন টপিকের উপরে তার 2-4টা করে ভিডিও দেখতে হবে, দেখে বুঝে নিতে হবে যে আসলে আমি এটা করতে পারবো কিনা, তার নিজের সাথে নিজে এটা পরামর্শ করতে হবে। হ্যাঁ, এটা একটা ভালো যে ইউটিউব, আপনি অবশ্যই আমাদের এখনো যে কোনো কাজের জন্য আমরা যখন মানে হেল্প দরকার, আপনি ইউটিউবে সবকিছুই পাবেন, সব ভিডিওই পাবেন, আপনি কি কাজ শিখবেন নতুন অবস্থায়, এখন সবাই ইউটিউব সার্চ করে। একটা সময় আমরা একটা ফোন কিনবো, এলাকার যে একটু টেকি আছে তাকে জিজ্ঞেস করে ভাই কি কোন কিনলে ভালো হয়, এখন কিন্তু আমরা সেটা করি না, এখন নিজেরাই দেখি যে মানে 10টা রিভিউ দেখি, 10টা রিভিউ দেখার পর কিন্তু আমরা একটা ফোন সিলেক্ট করি। তো এইটাই, আপনি কোন কাজ করবেন সেটা দেখার আগে 10টা টাইপের ভিডিও দেখতে হবে বা 10টা ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে হবে, সেটার পুরো ভিডিও দেখে তারপর আপনার নিজেরই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন। যাই হোক, ভাগ্নের সঙ্গে কথা বলে ভালো লাগলো। আর অবশ্যই আপনারা পুরো ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে আসলে কোন কাজটি আপনাকে করতে হবে, কোন কাজ করলে আপনি ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। সো ভাগ্নে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এরকম তোমার মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় দেওয়ার জন্য। তোমার আমরা দোয়া করি তোমরা তোমার প্রতিষ্ঠান আরো সামনের দিকে আগায় যাক, বড় কিছু করো, আর এলাকার যুব সমাজকে আরো তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। যে অবশ্যই সবাই দোয়া করবেন। আসলে এখনো পর্যন্ত বড় কিছু করি নাই, যেটা করতেছে এটা একদমই প্রাইমারি লেভেলের। আমার পরিচিত ভাই ব্রাদার যারা আছে তারা অনেক ভালো লেভেলে আছে, তো সেই ক্ষেত্রে আমি কিছুই না। তো সবাই আমার জন্য, ভাগ্নের জন্য, সবার জন্য দোয়া করবেন। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওয়ে। ধন্যবাদ।